হ্যালো গাইস, আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি আবার নিয়ে এসেছি, চিকেন কষা। তো চলুন দেখে নিই কেমন করে চিকেন কষা বানাচ্ছি। তো আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমার বর এখনই নিয়ে এলো মার্কেট থেকে। তো চিকেনটা আমি ধুয়ে মুছে একটা বোলে রেডি করে রেখেছি। তো এবার আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি, ঠিক আছে, আর লঙ্কা নিয়েছি। লঙ্কা আমি একটু বেশি নিয়েছি কারণ আমরা ঝাল খাই, আপনারা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা নেবেন। আর আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে। এই রসুনগুলো, পেঁয়াজ, আদা, লঙ্কা সব এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমি একসঙ্গেই পেস্ট করে নিই সব মশলা। তো আমার মশলাটা দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে। আমি মিক্সিতে পেস্ট করে এটা ঢেলে রেখেছি। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছি। দেখুন এখানে আমি 3টে পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি। এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। মশলাগুলো সব আমি রেডি করেছি, তাহলে আমার সুবিধা হয় করতে। তো দেখুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, হলুদ এখানে আমি 2 চামচ নিয়েছি, নুন নিয়েছি, এখানে মিট মশলা নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সব রান্নাতে দিয়ে থাকি, ওতে কালারটাও ভালো হয় আর দেখতে ভালো লাগে আর কি। আর আমি একটু চিনি নিয়েছি, চিনিটা আমি তেলে দেবো, ঠিক আছে। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, তাই আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি তেলে। চিনিটা লাল হয়ে গেলে তারপর আমি এতে ওই পেঁয়াজ কাটাগুলো দেব। চিনিটা আমার লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভাজবো লাল করে। পেঁয়াজটা ভাজার পর আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হচ্ছে, আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটা আমি একটু নাড়িয়ে নেব। তারপর যে প্লেটে সাজিয়ে রেখেছি সেই মশলাগুলো সব এবার একে একে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন যে প্লেটে সাজানো আছে সেই মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি সব কিছু একে একে। আগে থেকে রেডি করা থাকলে এটাই সুবিধা হয়, রান্না করার সময় আর আলাদা করে বের করতে হয় না। এবার আমি সব দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তারপর আমি এতে মাংসটায় দেখুন অ্যাড করে দিলাম, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার ওটা ঢাকা দিয়ে আমি কষতে থাকবো, গ্যাসটা সিম করে দিয়ে, কারণ এটা আমি চিকেন কষা করছি। তো এতে জল টল দেওয়ার কোনো ব্যাপার নেই, আর চিকেন এমনিতেই সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমি নেড়ে নিচ্ছি। আমি মাঝখানে আরও 2-1 বার নেড়েছি, তো যাই হোক আমি চিকেনটা নেড়ে নিচ্ছি। চিকেনটা বারবার একটু ঢাকা খুলে খুলে নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। চিকেনটা আমি দেখুন প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে। দেখুন চিকেনটা আমার প্রায় হয়ে গেল, খুব সুন্দর এটা দেখতে হলো, পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এতে আর জল দেওয়ার কিছু নেই, এটা আমার হয়েই গেছে, সেদ্ধও হয়ে গেছে মাংসটা। তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে ঢেলে রেখেছি।